সালামুন আলাইকুম বন্ধুরা। বর্তমান বিশ্বে ইহুদি, খ্রিস্টান ও মুসলিম তিনটি ভিন্ন নাম, তিনটি ভিন্ন ধর্ম। কিন্তু আপনি কি জানেন এই তিন বিশাল বৃক্ষের শিকড় মিশে আছে এক জায়গায়? তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যাকে এই তিন ধর্মের প্রত্যেকেই জাতির পিতা হিসেবে সম্মান করি। আমাদের সবার বিশ্বাস এক স্রষ্টায়। আমরা সবাই বিশ্বাস করি পরকাল আর শেষ বিচারে। অথচ আজ আমাদের পরিচয় ভাই হিসেবে নয়, বরং চরম শত্রু হিসেবে। কেন এই দূরত্ব? কেন আমরা এক স্রষ্টায় বিশ্বাস করেও আজ তিন পথে? আজ আমরা ইতিহাসের সেই অমীমাংসিত রহস্য উন্মোচন করব। বন্ধুরা, আমরা সবাই জানি যে নবী ইব্রাহিম বা আব্রাহামের দুই ছেলে ছিল, ইসমাইল ও ইসহাক। বড় ছেলে ইসমাইলের বংশধর আরবরা, যারা মুসলিম নামে পরিচিত, আর ছোট ছেলে ইসহাক, যার বংশধর ইহুদি ও খ্রিস্টান নামে পরিচিত। এবং তাওরাতে আল্লাহ বা ঈশ্বর এই দুই সন্তানকেই আশীর্বাদ করেছে এবং ইব্রাহিমকে বলেছে যে তোমার বংশধরদের আমি আকাশের তারার মতো বিস্তৃত করব। এবং আজ আমরা দেখি বিশ্বের 2/3 বেশি মানুষ এই তিন ধর্মের অনুসারী। নাকি এক? আসলে ইব্রাহিম তো ছিলেন একেশ্বরবাদী, এবং সময়ের সাথে প্রত্যেক নবী রাসূলেই এই ধারাবাহিকতা বজায় রেখেছেন। তবে তাদের অনুসারীদের মধ্যে এই পার্থক্য কেন? মুসলিমরা যাকে আল্লাহ বলে, খ্রিস্টানরা তাকে জিহোবা বলে, আবার ইহুদিরা তাকে ইলোহিম বলে। যখন সৃষ্টিকর্তা কোনো পার্থক্য করেন নাই, নবীরা কোনো পার্থক্য করেন নাই, তাহলে আমরা কে হই এই পার্থক্য করার? আমাদের পবিত্র কিতাবগুলো একই কথা বলে। তাওরাত থেকে কুরআন পর্যন্ত প্রতিটি কিতাব জোর দিয়েছে একত্ববাদ বা মোনোথিইজমের ওপর। তাওরাত, যা ইহুদিদের মূল কিতাব, তাতে বলা হয়েছে, শোনো হে ইসরায়েল, আমাদের প্রভু এক ও অদ্বিতীয়। ডিউটেরোনমি 6:4। ইনজিল, গসপেল বা বাইবেলে ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্ট নিজেও বলেছিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ হল, শোনো হে ইসরায়েল, আমাদের প্রভু ঈশ্বর এক। মার্ক 12:29। এবং আল কুরআন এ আল্লাহ তাআলা আমাদের শেষ বার্তায় বলেছেন, বলুন তিনিই আল্লাহ, এক ও অদ্বিতীয়। সূরা ইখলাস 1-এর আয়াত। কিন্তু মিল যদি এতই থাকে, তবে কেন আজ এই যুদ্ধ? কেন এই ঘৃণা? এর পেছনে কি রয়েছে ধর্মীয় কারণ নাকি রাজনৈতিক সার্থকতা? আসলে সত্যটা হলো, সৃষ্টিকর্তা ধর্ম পাঠিয়েছেন মানুষকে এক করার জন্য, কিন্তু মানুষ ধর্মকে ব্যবহার করেছে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। ইহুদিদের ভুল ধারণা। তারা মনে করেছিল স্রষ্টার আশীর্বাদ কেবল ঈসা আলাইহিসসালামের বংশধর বনি ইসরায়েলের জন্যই সীমাবদ্ধ। তাই যখন ইসমাইল আলাইহিসসালামের বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আসলেন, তারা অহংকারে অন্ধ হয়ে তাকে অস্বীকার করল। অথচ তাওরাতেই বলা ছিল, আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের দুই সন্তানকেই মহান জাতি বানাবেন। শুধু তাই নয়, তারা তো মরিয়ম পুত্র ঈসাকেও অস্বীকার করেছিল। খ্রিস্টানদের বিচ্যুতি। হজরত ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্ট সারা জীবন এক ঈশ্বরের উপাসনা করতে বলেছেন, কিন্তু তার তিরোধানের পর কিছু মানুষ তাকে ঈশ্বরের পুত্র বানিয়ে ত্রিত্ববাদ বা ট্রিনিটির ধারণা নিয়ে আসে, যা তাওরাত এবং ইঞ্জিলের মূল একত্ববাদের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। যদিও ইঞ্জিলের মূল শিক্ষা তা কোনো মতেই সমর্থন করে না। মুসলিমদের দায়িত্ব। ইসলাম এসেছে পূর্বের সব কিতাবকে সত্যায়ন করতে এবং মানুষের করা বিকৃতিগুলো সংশোধন করতে। কিন্তু আজ মুসলিমরাও অনেক সময় অন্য ধর্মাবলম্বীদের প্রতি ঘৃণা ছড়ায়। অথচ কুরআন আমাদের শিখিয়েছে সকল নবীকে সমানভাবে সম্মান করতে। অনেকে প্রশ্ন করেন, যদি সব কিতাব একই হয়, তবে তাদের মধ্যে কিছু বিধান আলাদা কেন? এর সমাধান লুকিয়ে আছে কিতাবগুলোর ভেতরেই। তাওরাতের সমাধান। তাওরাতে বলা হয়েছে, তোমরা তোমাদের প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। বুক অফ লেভিটিকাস 19:18। এখানে প্রতিবেশী মানে কেবল ইহুদি নয়, বরং সমস্ত মানুষ। ইনজিলের সমাধান। যীশু বলেছিলেন, শান্তি স্থাপনকারীরা ধন্য, কারণ তারা ঈশ্বরের সন্তান বা প্রিয় পাত্র হিসাবে পরিচিত হবে। গসপেল অফ ম্যাথিউ 5:9। এবং আল কুরআনে আল্লাহ তাআলা আমাদের শেষ বার্তায় বলেছেন, হে কিতাবধারীগণ, এসো এমন এক কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক, তা হলো আমরা যেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করি এবং তার সাথে কাউকে শরিক না করি। অর্থাৎ আমরা যদি কিতাবগুলোর মূল বাণীর দিকে তাকাই,
তবে দেখব আমরা সবাই আসলে একই স্রষ্টার একদল অনুসারী। বন্ধুরা, যখন আমরা বলি বিকৃতি, তখন কি শুধু পূর্বের কিতাবগুলোর কথা বলছি? না, আসলে প্রতিটি ধর্মের অনুসারীরাই তাদের রাজনৈতিক ও সামাজিক স্বার্থ হাসিলের জন্য নিজস্ব কিছু বিধান বা কিতাব তৈরি করে নিয়েছে, যা মূল কিতাবের একত্ববাদকে আড়াল করে ফেলেছে। যেমন হযরত মুসার ওপর অবতীর্ণ হয়েছিল তাওরাত, কিন্তু পরবর্তীতে ইহুদি পণ্ডিত বা রাব্বিরা তাদের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে এবং সমাজকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে তৈরি করেন তালমুদ। এটি মূলত মৌখিক কিছু ঐতিহ্যের সংকলন, যা তাওরাতের চেয়েও অনেক সময় বেশি গুরুত্ব পেতে শুরু করে। এই তালমুদেই এমন কিছু কঠোর ও উগ্র জাতীয়তাবাদী আইন ঢোকানো হয়েছে, যা অন্য জাতির প্রতি ঘৃণা ছড়ায় এবং বনি ইসরায়েলকে শ্রেষ্ঠ দাবি করে বিভেদ সৃষ্টি করে। তদ্রূপ হযরত ঈসা আলাইসাল্লাম বা যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলেননি, কিন্তু তার তিরোধানের পর সেন্ট পল এবং পরবর্তীতে রোমান সম্রাটদের রাজনৈতিক স্বার্থে খ্রিস্ট ধর্মের চেহারা বদলে দেওয়া হয়। সম্রাট কনস্ট্যান্টিন যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, তখন রাজনৈতিক ঐক্যের জন্য তিনি মূল ইঞ্জিলের শিক্ষার সাথে রোমান পৌত্ততিকতার মিশ্রণ ঘটান। ফলস্বরূপ শত বছর পর কাউন্সিল অফ নাইসিয়াতে শত শত ইঞ্জিল পুড়িয়ে ফেলে মাত্র 4টি ইঞ্জিল বা গসপেলস নির্বাচন করা হয়, যা তাদের রাজনৈতিক কাঠামোর অনুকূলে ছিল। এভাবেই প্রেমের ধর্মকে রূপ দেওয়া হয় সাম্রাজ্য বিস্তারের হাতিয়ারে। একইভাবে ইসলামেও কুরআন অবতীর্ণ হওয়ার পর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের প্রায় 200 থেকে 300 বছর পর যখন মুসলিম সাম্রাজ্য বিশাল আকার ধারণ করে, তখন শাসনতান্ত্রিক প্রয়োজনে হাজার হাজার হাদিস সংগ্রহ ও সংকলন করা হয়। অনেক ইতিহাসবিদ মনে করেন তৎকালীন উমাইয়া ও আব্বাসীয় শাসকরা তাদের ক্ষমতার বৈধতা দিতে অনেক ক্ষেত্রে তাদের অনুকূলে কথা তৈরি করাতেন। ফলে আজ দেখা যায় কুরআনে যা নেই বা যা কুরআনের মূল দর্শনের সাথে সাংঘর্ষিক, এমন অনেক বিষয়ও হাদিস হিসেবে ধর্মের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এই ভিন্ন ভিন্ন হাদিস ও ফিরকা বা মাঝহাব তৈরির মাধ্যমেই মুসলিম উম্মাহ নিজেও আজ হাজারো টুকরোয় বিভক্ত। তাহলে সমাধান কি? সমাধান হলো মানুষের তৈরি এই সব দেওয়াল ভেঙে আমাদের সরাসরি মূল উৎসে ফিরে যেতে হবে। ইহুদিদের ফিরে যেতে হবে সেই আদি তাওরাতের একত্ববাদে, খ্রিস্টানদের ফিরে যেতে হবে যিশুর সেই মূল বাণীতে, যেখানে তিনি কেবল এক ঈশ্বরের উপাসনা করতে বলেছেন। মুসলিমদের ফিরে যেতে হবে এককভাবে আল কুরআনের সেই চিরন্তন দর্শনে, যা সকল মানুষের সাম্য ও ভ্রাতৃত্বের কথা বলে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, ধর্ম কখনো যুদ্ধ শেখায় না, যুদ্ধ শেখায় রাজনীতি আর মানুষের লোভ। আমরা যদি আজ ইব্রাহিম আলাইসাল্লামের সেই মূল শিক্ষা, একেশ্বরবাদ এবং মানবতায় ফিরে যেতে পারি, তবে এই পৃথিবীতে আর কোনো রক্তপাত হবে না। ইহুদি, খ্রিস্টান কিংবা মুসলিম হওয়ার আগে আমাদের বড় পরিচয় আমরা মানুষ। আমাদের শিরায় বইছে একই রক্ত, আমাদের পূর্বপুরুষ একজনই। আসুন আমরা কিতাবগুলোর সেই মূল সত্যকে গ্রহণ করি, যেখানে লেখা আছে সৃষ্টিকর্তা এক আর আমরা সবাই তারই সৃষ্টি। বিভেদ নয়, বরং ভালোবাসায় এক হোক বিশ্ব। আপনার কি মনে হয়, আমরা কি পারি না আবার সেই এক পরিবার হয়ে বাঁচতে? কমেন্টে আপনার মতামত জানান।